আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 17 ফেব্রুয়ারি, বাংলাদেশের 12 ফেব্রুয়ারি যে সাজানো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের এমপিরা শপথ নিয়েছে এবং তারেক জিয়া আজকে প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন। 17 তারিখের পরে, মানে আজকে দিনের পরে, বাংলাদেশে অনেক কিছুরই পরিবর্তন হতে দেখতে পাবো আমরা। কি কি পরিবর্তন হতে পারে এবং বিএনপি রাজনীতিতে কি কি পরিবর্তন আনবে এবং বাংলাদেশের রাজনীতির কি আমূল পরিবর্তন হতে পারে, সে সকল বিষয় নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথমত, বিএনপি ছাত্রদলের উপর বেশি ফোকাস দিবে এবং বিএনপি, যুবদল এবং ছাত্রদল, এই তিনটা সংগঠনকে খুবই সুন্দরভাবে ঢেলে সাজাবে এবং বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে এবং যত কলেজ আছে, সকল ইউনিভার্সিটি কলেজের মধ্যে এখন যে জামাত শিবিরের প্রেতাত্মারা ভর করে আছে, নিয়ন্ত্রণ করছে, সকল জায়গা থেকে জামাত শিবিরকে হটাবে এবং সেই সকল ইউনিভার্সিটিগুলা এবং কলেজগুলাকে দখলে নেওয়ার চেষ্টা করবে বিএনপি। সেখানের মধ্যে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরে অনেক ক্ল্যাশ হবে, অনেক কিছুই ঘটবে। শেষ পর্যন্ত ওই ইউনিভার্সিটিগুলা এবং কলেজগুলা বিএনপি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে এবং বিএনপি তাদের সাংগঠনিক দক্ষতা বাড়ানোর জন্য সারা বাংলাদেশে বিভিন্ন নতুন কমিটি দিবে এবং স্থানীয় নির্বাচন করানোর জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার জন্য হালকা হালকা করে স্পেস দিবে এবং সম্পূর্ণরূপে যাতে আওয়ামী লীগ সংগঠিত হতে না পারে এবং সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যাতে একেবারে রাজপথে না নামতে পারে, সেদিকেও খেয়াল রাখবে। মানে আওয়ামী লীগকে একটু স্পেস দিবে ফিরে আসার জন্য, যাতে একটা বিরোধী দল আছে সেটা বুঝাবে বিশ্বের কাছে যে আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা আমরা তুলে নেওয়ার চেষ্টা করছি, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এই দিক থেকে আবার জামাত ইসলামীকেও কণ্ঠাসা করে রাখবে। যখন দেখবে আওয়ামী লীগ একেবারে হালকা স্পেস দেওয়ার পর আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথ চাঙ্গা করে ফেলছে, একেবারে বিএনপি সরকারকে ফেলে দেওয়ার অবস্থা হয়ে গিয়েছে, তখন বিএনপি কি করবে? তখন বিএনপি আবার এনসিপি জামাতের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগের সাথে রাজপথে মোকাবেলা করবে এবং আওয়ামী লীগকে একেবারে আবার কোণঠাসা করার চেষ্টা করবে। এভাবেই করে কালকে থেকে বিএনপি রাজনীতি শুরু হবে এবং শেষ পরিণতি কি হবে সেটা আমি আপনাদেরকে আগাম বলে যাচ্ছি। সেটা 5 বছর পরে হোক, 7 বছর পর হোক, 10 বছর পর, শেষ পরিণতি ভারতের কূটনীতিক সহায়তা এবং বহির্বিশ্বের প্রেসারে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমনভাবে রাজপথে নামবে, ম্যাসাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে সারা বাংলাদেশে। 5 আগস্টের থেকে ভয়াবহ পরিস্থিতি হবে এবং বিএনপি সরকারের খুব করুণ পরিণতি হবে এবং বিএনপি খুব করুণভাবে একেবারে ওই সরকার ভেঙে পড়বে। বিএনপি নেতারা হয়তোবা কেউ বেঁচে থাকবে, কেউ মারা যাবে। তখন আবার সেনা শাসন আসতে পারে। সেনা শাসন আসলো তারা যদি 1-2 বছর দেশ শাসন করে বা একটি অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন, ওই সরকারের আন্ডারে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রায় 230 থেকে 40টার বেশি আসন পেয়ে আবার সরকার গঠন করবে। যদি শেখ হাসিনা বেঁচে থাকে 5 বছরের ভিতরে এই ঘটনা ঘটে, তাহলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসবে। যদি 7 বছরের থেকে বেশি সময় লাগে বা 5 বছর থেকে বেশি সময় লাগে বা 10 বছর লেগে যায়, তাহলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী চেয়ারে বসার সম্ভাবনা বেশি। কিন্তু এটা ধরে রাখতে পারেন, আওয়ামী লীগ যদি সংগঠিত হয়ে রাজপথে স্ট্রংলি কামব্যাক করতে না পারে, হালকা স্পেস দেওয়ার পরও বিএনপি এতদিন পর্যন্ত জামাত ইসলামের উপর বিএনপি ভিতরগতভাবে অনেক স্টিমুলার চালাবে। যত সমঝোতা করুক জামাত ইসলামীকে দাঁড়াতে দিবে না, কারণ বিএনপি ভালো করে জানে জামাত ইসলামী বিএনপির সাথে এতদিন থাকার ফলে বিএনপির সকল দুর্বলতা জেনে গিয়েছে। জামাত ইসলামীর সাথে যদি সমঝোতা করে ফেলে, জামাত ইসলামী বিএনপিকে সাংগঠনিকভাবে আরো দুর্বল করে ফেলবে এবং বিএনপির যত সমর্থক আছে জামাত ইসলামীর পক্ষে নিয়ে আসবে, যেটা এই 16-17 বছরে জামাত ইসলামের সাথে জোট থাকার কারণে যেটা করেছে। এই নির্বাচনে কিন্তু তা প্রমাণ হয়ে গিয়েছে যে বিএনপির অনেক ভোট জামাত ইসলামের কাছে চলে এসেছে। আওয়ামী লীগ সংগঠিত ফিরে আসা ছাড়া ততদিন পর্যন্ত জামাত ইসলামী এবং বিএনপির খেলা চলতেই থাকবে। আওয়ামী লীগ রাজপথে ইন করবে শক্তভাবে, তখন আবার এনসিপি গং, জামাত গং, বিএনপি গং সকলে একত্রিত হয়ে আওয়ামী লীগের সাথে মোকাবেলা করবে। কিন্তু এটা সত্য, কালকে থেকে বাংলাদেশে সকল জায়গায় অনেক ম্যাসাকার পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হবে। এটা আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন একটু কম থাকবে, 1-2 মাস যাওয়ার পর আস্তে আস্তে বাড়তে শুরু করবে, কারণ তখন বিএনপি আস্তে আস্তে সকল কিছু ভুলে যাবে যে
আমাদেরও পতন হতে পারে। তাদের মধ্যে অহংকার চলে আসবে, তারেক জিয়ার মধ্যে একটা অহংকার চলে আসবে, একটা ভাবভঙ্গি চলে আসবে। এখন যেভাবে দেখছেন নমনীয়তা আছে, নাহিদ ইসলামের বাসায় যাচ্ছে, তারপরে হেফাজত ইসলামের ওখানে যাচ্ছে, তারপর চরমনায়ের ওখানে যাচ্ছে, ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করছে, এগুলো সকল কিছু আস্তে আস্তে করে ভুলে যাবে। তখন তারেক জিয়ার ধারের কাছেও ঘেঁষতে পারাটাই অনেক কঠিন হয়ে যাবে। কারণ তারেক জিয়ার কথা বাদ, এমপি যারা আছে তারাই তাদেরকে মনে করবে তারাই সর্বেসর্বা, কাউকে খাওয়ার টাইম নেই। আওয়ামী লীগকে মায়ের উপর রাখবে, জামাতকে মায়ের উপর রাখবে, এবং এনসিপি কে তো কালকে থেকে মায়ের শুরু হয়ে যাবে। এনসিপি এই টোকাইগুলা চেয়েছিল বিএনপির সাথে সমঝোতা করে তাদের এক দুজনকে মন্ত্রী করতে পারে কিনা, কিন্তু বিএনপি ভালো করেই বুঝে গিয়েছে যে এরা হচ্ছে জামাত শিবিরের বি টিম। এরা আমাদের সাথে সমঝোতা করে এখন যদি দুইটা মন্ত্রী হয়ে যেতে পারে, আবার পলিটি খাবে, এরা সকল তথ্য জামাতকে দিয়ে দিবে, জামাতের হয়ে কাজ করবে। তাই এদেরকে এত স্পেস দেয় না, হয়তো বা ফর্মালিটির কারণে নাহিদ ইসলামের বাসায় গিয়ে দেখা করেছে। সো এটাতে কিছুই হবে না, কালকে থেকে দেখতে থাকুন কি মাইকটা চলে এবং বিএনপি কি ম্যাসাকার পরিস্থিতি তৈরি করে সারা বাংলাদেশে। এটা মাথায় রাখবেন, ওরা ক্ষুধার্ত বাঘ, সুস্থ বাঘের থেকেও ক্ষুধার্ত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর হয়। 20 বছর ক্ষমতার বাইরে, ওদের অনেক নেতাকর্মী, অনেক টাকা লস হয়েছে, অনেকে অনেক কষ্টে আছে। শুধু যারা এমপি হয়েছে তাদের কাছে হাতে কিছু টাকা পয়সা আছে, কিন্তু তৃণমূলের কর্মী বলেন, মধ্যপর্যায়ের নেতারা বলেন, তারা অনেক জ্যেষ্ঠ হয়ে গিয়েছে, তাদের ফ্যামিলি এবং ব্যবসায়িক খাত। তাই তারা এগুলা আবার পুনরুদ্ধার করার জন্য বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি, যারা তৃণমূল এগুলো করতেই থাকবে। অলরেডি 16-17 মাসে অনেক জায়গায় করেছে, কিন্তু এখন তার পরিমাণ আরো বেড়ে যাবে, কারণ তাদের মনে কোনো ভয় থাকবে না, তারা এমপি শেল্টারে থাকবে, পুলিশও তাদেরকে কিছু করবে না। এটাই চলবে মোটামুটি প্রথম 1 মাস যাওয়ার পরে, হয়তোবা কালকে থেকে আস্তে আস্তে শুরু হবে। তাই আমি যে সকল বিষয় এখন এই ভিডিওতে আলোচনা করেছি, সকল বিষয় কিন্তু আপনারা আস্তে আস্তে সকল কিছু দেখতে পাবেন এবং অনেক কিছুই আপনারা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এটা সত্য, আওয়ামী লীগ আস্তে আস্তে ফিরে আসবে। হুট করে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসছে এভাবে আপনারা দেখতে পাবেন না, এটা আমি আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি। তাই হতাশ হওয়ার কিছু নেই, আস্তে আস্তে ফিরে আসলে অনেক শক্তিশালী হয়ে সংগঠিত হয়ে ফিরে আসতে পারবে। হুট করে ফিরে আসবে, আবার দমিয়ে দিবে বিএনপি জামাত গং একত্রিত হয়ে, কোনো দরকার নেই। আওয়ামী লীগ এমন ভাবে ফিরে আসতে হবে যাতে বিএনপির সাথে সকল অ্যান্টি আওয়ামী লীগের দল একত্রিত হয়ে গেল, যাতে আওয়ামী লীগকে হারাতে না পারে, রাজপথে আওয়ামী লীগ যাতে টিকে যায় এবং ওই রেজিমটাকে ফেলে দিতে পারে, এবং আর্মি ক্ষমতা নিলেও নেয় এবং তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হলো যাতে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। ওভাবে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে গুছিয়ে আগাতে হবে, তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে, আবার বাংলাদেশের রাজনীতিতে দাপটের সহিত ফিরতে পারবে। তা না হলে যে লাউ সে কদু থাকবে। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে এবং তরুণদেরকেও গুরুত্ব দিতে হবে। এটাই যদি আওয়ামী লীগ বুঝতে পারে, তাহলে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরতে পারবে সংগঠিত হয়ে। আর যদি না বুঝতে পারে, তাহলে আরো অনেক সময়ের প্রয়োজন হবে, কিন্তু ফিরবে এটা 100%। তাই আশা করছি আপনারা সকল বিষয়ে ভিডিও থেকে বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে, আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি সেখানে ক্লিয়ারলি উত্তর দিব। আর এখানে তো কমেন্ট বক্স আছেই, এখানেও আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।